আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেইলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর এটা খুব সহজ একটা রেসিপি, সবাই এটা পারে। তারপরেও আমি একটুখানি নতুন আপুদের জন্যে দেখিয়ে দিলাম। তো এত সহজ একটা রেসিপি আর এত মজাদার। আর ইলিশ মাছ এমন একটা মাছ, এটা শুধু জাল দিয়ে খেলেও মনে হয় খুবই মজা লাগে। তো ইলিশ মাছের সংস্পর্শে যে ধরনের সবজি থাকুক না কেন, সেটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় তার স্বাদ। তো আমি আজকে পেঁয়াজ দিয়ে ইলিশ মাছ ভুনা করব, তার সাথে টমেটোও দেব। তো এই রান্নাটা এত সহজ, তাই এটা সবাই কম বেশি পারে। তারপরও আমি নতুন আপুদের জন্য একটু দেখিয়ে দিলাম। তো আমি প্রথমে ইলিশ মাছগুলোকে হলুদ লবণ মাখিয়ে ভেজে নিলাম। আর খুব বেশি কড়া কড়া করে ভাজিনি, একটুখানি কমই ভেজেছি। তো মাছগুলোকে নামিয়ে ওই তেলেই আমি দিয়ে দিলাম বেশ কিছু কুচানো পেঁয়াজ। আর আমি কিন্তু এই পেঁয়াজের সাথে রসুনও দিয়েছি। তো পেঁয়াজগুলো দিয়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। আর পেঁয়াজটা ভেজে নিব। তো ভাজা হতে হতে এর মধ্যে হচ্ছে গিয়ে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে আমি আর একটু সময় ভেজে নিচ্ছি, কারণ আমি পেঁয়াজটাকে একদমই কড়া কড়া করে ভেজে নিব একটু। তো এর মধ্যে কয়েকবারই নেড়ে চেড়ে দিয়েছি। আর এখনকার পেঁয়াজগুলো একটু সময় লাগে হতে, তারপরও আমি খুব সুন্দর করে এটাকে ভেজে নিচ্ছিলাম। তো ফাইনালি যখন পেঁয়াজটা একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে, ওই অবস্থায় আমি এখানে একটা মশলা করে রেখেছিলাম। আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন, জিরা বাটা, ধনিয়ার গুঁড়ো সব কিছু দিয়ে মশলাটাকে 10 মিনিটের জন্য মাখিয়ে রেখেছিলাম, মানে ভিজিয়ে রেখেছিলাম। তো 10 মিনিট পর আমি সেই পেঁয়াজে দিয়ে দিলাম, দিয়ে আমি মশলাটাকে পেঁয়াজের সাথে খুব সুন্দর করে কষিয়ে নিব। আর তেলটা ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো যখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, মশলাটাও কষানো হয়ে গিয়েছে, ওই অবস্থায় আমি দিয়ে দিলাম বেশ কিছু কাঁচামরিচ, কারণ এটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। পেঁয়াজের তরকারিতে কাঁচামরিচের পরিমাণটা যদি বেশি দেওয়া হয়, সেই ক্ষেত্রে পেঁয়াজের যে স্বাদটা সেটা দ্বিগুণ বেড়ে যায়। তো যখন একদমই কষানো হয়ে গিয়েছে, ওই অবস্থায় আমি দিয়ে দিলাম একটা টমেটো। টমেটোটা দিয়ে আমি আরেকটু সময় কষিয়ে নিব। তো খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে, তেলটাও ভেসে উঠেছে। তারপর আমি আর একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। আর এখানে আমি 1 কাপ পানি ব্যবহার করেছি, যেহেতু মাছ ভাজা, পেঁয়াজও একদম কষানো হয়ে গিয়েছে। এর থেকে বেশি পানি দিলে পেঁয়াজগুলো একদমই ভর্তা হয়ে যাবে। তাই আমি 1 কাপ পানি দিয়েছি, দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে দিলাম। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বেশ কিছু সময়ের জন্যে। তো ঢাকনাটা খুলে আমি একটুখানি নেড়ে চেড়ে আমি সেই ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। তো এখানে কিন্তু ধনেপাতা দিলে আরও স্বাদ হয়। তো আমি এখানে ধনেপাতাটা ব্যবহার করিনি, আপনারা চাইলে এখানে ধনেপাতাটা দিতে পারেন। তো আমি সেই ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম, দিয়ে আমি খুব সুন্দর করে মশলাটাকে আর একটু নেড়ে চেড়ে নিলাম। মাছটাকেও একটু উল্টো পাল্টো করে দিলাম, যাতে করে মশলার ভিতরে মাছের
মানে মাছের ভিতরে মশলাটা ঢুকে যায়। তো আমি নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি একটুখানি পানিটা টেনে নেব, তাই আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বেশ কিছু সময়ের জন্যে। তো ঢাকনা খুলে দেখলাম বলক চলে আসছে, আর আমি এটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে এটা শুকিয়ে নিলাম। তারপর আমি চুলাটা অফ করে দিলাম। আর এই ইলিশ মাছ দিয়ে পেঁয়াজ ভুনা কিন্তু খেতে চমৎকার লাগে। ইলিশ মাছ যে কোনো সবজির সাথে, যে কোনো খাবারের সাথে এটা কিন্তু দুর্দান্ত হয়। এটা যেমন ভেজে রান্না করলেও স্বাদ বেড়ে যায়, আবার ইলিশ মাছ কষিয়ে রান্না করলেও কিন্তু দারুণ মজাদার হয়। তো এই মাছটা এমন একটা মাছ যে সব কিছুর সাথেই খুবই মানানসই। আর এরকম সহজ উপায়ে মজাদার একটা রেসিপি সবসময় খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়, কারণ অনেক সময় আমাদের হাতে খুব বেশি সময় থাকে না, সময়ের অভাব থাকে, ব্যস্ততা থাকে। সেই ক্ষেত্রে কিন্তু এভাবে ঝটপট রান্না করা যায়। আর এটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন মজাদার। তার চেয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে সময়ও খুব কম লাগে। খুব সহজ উপায়ে, সহজভাবে কিছু কিছু রেসিপি আছে, খেতে কিন্তু দারুণ লাগে। এটার স্বাদ সবসময় মুখে লেগেই থাকে। তো তারপর তো আমি নামিয়ে পরিবেশন করে নিলাম গরম গরম। ফাইনাল লুক। তো এত সুন্দর এসেছে। এই তো ফুল ফাইনাল লুক আমার ইলিশ মাছ দিয়ে পেঁয়াজ বোনা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। ওই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ। আর আমার সাথেই থাকবেন নতুন নতুন ডেইলি ব্লগ, নতুন নতুন রেসিপি পেতে। আসসালামু আলাইকুম সবাইকে।